দেখতে পাচ্ছ সব ধরনের সার মেশানো হয়ে গেছে, মানে ভালোভাবে মিক্সড করে এবার এগুলোকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক। বড় চাষের জন্য যে বীজ ধান ফেলা হয়েছিল সেগুলো একটু বড় হয়ে গেছে। এখন তাতে চাষের উপযোগী করার জন্য সার প্রয়োগ করতে হবে। তো বাজার থেকে ইউরিয়া, ফসফেট এবং 1435 নিয়ে আসা হয়েছে। তো সেগুলো জমিতে ফেলতে যাব। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের জমিটা অনেকটা দূরে, বলতে মামার বাড়িতে এবার ফেলা হয়েছে। তো মা আমি মিলে রেডি হয়ে পড়েছি, এবার যাব জমিতে সার ফেলতে। আর এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাইক আছে, এই বাইক নিয়ে বেরোলাম। তো সেখানে গিয়ে দেখাবো চারাগুলো কত বড় বড় হয়েছে এবং তাতে কিভাবে সার ছড়াচ্ছি। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। মাঠে চলে এসেছি যেখানে বীজ ধান ফেলা হয়েছিল, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই বীজ ধানের চারা যেগুলি এত বড় হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ বড় হয়ে গেছে। তো একে চাষের উপযোগী করতে হলে সার প্রয়োগ করতে হবে। এখন সার নিয়ে এসেছি, এতে সার প্রয়োগ করব। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো জলটা অনেকটাও ভরে দেওয়া হয়েছে। তো এত জলে সার মারা যাবে না, একে একটু জলটা কমাতে হবে। কমালে গিয়ে তবে গিয়ে এতে সার ফেলা হবে। তো এখানে জল কমিয়ে তারপর সার ফেলবো। দেখতে পাচ্ছ সব ধরনের সার মেশানো হয়ে গেছে, মানে ভালোভাবে মিক্সড করে এবার এগুলোকে ফেলা হচ্ছে। এই যে মা শুরু করে দিয়েছে, মা কত সুন্দরভাবে বীজ ধানের ওপর সার ছড়াচ্ছে, দেখেছো? এই ছোট ছোট বীজ ধানগুলোর ওপর সার ছড়াচ্ছে। এইগুলো ধীরে 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 বড় হয়ে যাবে। এইগুলো চাষের উপযোগী হলে এগুলোকে পরে রোপণ করা হবে।